হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের নোটিফিকেশান আউট হয়েছে অ্যাডমিট কার্ড রিলেটেড। তো 5th of June থেকে আমাদের এক্সাম শুরু হচ্ছে। তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের প্রত্যেককেই অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস। তো তোমাদের যে ডেট শিডিউল হয়েছে প্লিজ কমেন্টে জানিও। দেখো, প্রথম যে আমাদের আজকের সেশনের 5টা প্রশ্নের যে ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে, দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 32 সেন্টিমিটার অ্যান্ড দ্য এরিয়া ইজ 280 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 20%, মানে কিছু একটা আমার কন্ডিশন দিয়েছে, আমাকে অ্যাকচুয়ালি পুরোটাই পড়ো। প্রথমে 20% মোর দ্যান দ্য হাইট অফ এ ট্রায়াঙ্গেল, অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলের হাইটের কথা বলেছে, ট্রায়াঙ্গেলটার হাইটের কথা বলেছে। আর আমরা জানি যদি ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, যদি ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল হয় না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তবেই আমরা হাইটের কনসেপ্ট পাই। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল যদি ট্রায়াঙ্গেল হয় অ্যাকচুয়ালি তখনই আমরা হাইটের কনসেপ্ট পাই। কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যেটা আমাদের এরিয়া হয়, সেই এরিয়াটা কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এইখানে আমরা হাইটের কনসেপ্ট পাই। তার মানে এখানে যেহেতু আমাকে হাইটের কথা বলেছে, তার মানে নিশ্চয়ই এটাকে অ্যাজিউম করে নিতে হবে যে ট্রায়াঙ্গেলটা আমাকে গিভেন অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে সেটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে দেখো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমাকে এরিয়া কত বলেছে, 280। তাহলে আমরা যদি পুট করি ভ্যালুটা, হাফ ইন্টু বি ফর বেস আর এইচ ফর হাইট ইকুয়ালস টু 280। এরপর যদি দেখো ভ্যালু পুট করতে চাই আমরা, তাহলে দেখো কি হবে না, হাফ ইন্টু কী দিয়েছে, বেস দিয়েছে 32 সেন্টিমিটার, তাহলে বেস 32 সেন্টিমিটার দিয়েছে, হাইট আমরা জানি না। ঠিক আছে, এটা 280, তাহলে এখান থেকে কী পাচ্ছি, অ্যাকচুয়ালি হাইট ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে 280/16, কারণ এখান থেকে 2 16 32 হয়ে যাচ্ছে, তাহলে 16টা পর্দা হবে, আমি এদিকে নিয়ে চলে যাই। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি হাইট ইকুয়ালস টু পেয়ে গেছি আমরা। এরপর দেখো আমাকে অ্যান্সার কী চেয়েছে না, আলটিমেট অ্যান্সার চেয়েছে দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আর আমরা জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল কী হয়, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে লেন্থ আর ব্রেথ চাই আমার। তাহলে যদি আমরা লেন্থ এবং ব্রেথ চাই তাহলে কি হবে, দেখো না, আমাদের অ্যাকচুয়ালি কী বলেছে না, আমাদের যেহেতু আমাদের এরিয়া চাই, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কী বলেছে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, কী হয় না, লেন্থ ব্রেথ। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, লেন্থ আর ব্রেথের কন্ডিশন কি দিয়েছে, সরি একটা এই মিস হয়ে গেছিলো। তো দেখো কি বলেছে না, দ্য ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 20% মোর দ্যান দ্য হাইট। তাহলে হাইট তো আমরা পেয়ে গেছি 280/16, তাহলে লেন্থটা কি বলেছে, সরি ব্রেথটা বলেছে, লেন্থটা কি বলেছে না, while the length is 87.5% of the base, তাহলে 32 সেন্টিমিটার বেস ছিল, এরপর বলেছে 87.5%, এটা হচ্ছে আমাদের লেন্থ হয়ে গেছে। বেসের একটা ট্রায়াঙ্গেলটার যে বেস ছিল তার 87.5%, এটা হয়ে গেল লেন্থ। এরপর ব্রেথটা কি বলেছে না, ব্রেথটা বলেছে আমাদের যেটা ট্রায়াঙ্গেল পেয়েছি সেটার যেটা আমরা হাইট পেয়েছি তার 20% বেশি। হাইট কত পেয়েছি না, 280/16, এটার 20% বেশি বলতে এটা। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের টোটাল, এখান থেকে এটা লেন্থ এল আর এখান থেকে এটা ব্রেথ। ঠিক আছে, এরপর যদি ক্যালকুলেশন করি দেখো, সরি এরপর কী বলেছে দেখো, এটা হয়ে গেল 16 to 32। ঠিক আছে, তো এটা একটা জিরো ক্যান্সেল আউট হবে। ঠিক আছে, তারপর দেখো 2 5 10 হচ্ছে, ক্যালকুলেশনটা ঠিকমতো তোমাদের মতো করে নিও, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে থাকলে কি নিচে 25। ঠিক আছে, এরপর থাকলো 87.5 ইন্টু 28 ইন্টু 6, নিচে থাকলো 25। ঠিক আছে, যদি ক্যালকুলেশন করি 25 3 দেখো 75 হয়, 25 3 75 বার থাকে, 25 5 125 মানে 3.5। ঠিক আছে,
ইন্টু 28 ইন্টু 6, ঠিক আছে। তাহলে দেখো 6 × 35 কত হয়, 210 হয়ে গেল। তাহলে 21 ইন্টু 28 কত হয়ে যাচ্ছে, 2 56 58, 588 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, 588 সেন্টিমিটার স্কোয়ার। এটা আমাদের কিন্তু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল 588 অর্থাৎ 588 সেমি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, sorry, if a shopkeeper sells sorry if a shopkeeper sells if a shopkeeper sells if a shopkeeper sells goods at a 4% loss on cost price and he uses 940 grams instead of 1 kilogram, খুব একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। দেখো অ্যাকচুয়ালি 4% লস করে দিয়েছে, 4% ফ্র্যাকশন হলে কী হয়, 1/25 মানে 25-এ কিনে কিন্তু 24-এ বিক্রি করছে, তবে না লস হচ্ছে। তাহলে যদি সিপি হয়, এটা এসপি রেশিও। এরপর কী বলেছে, সে কিন্তু 1 কেজিতে 1 কেজি দিচ্ছে না, 940 গ্রাম দিচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এটা উল্টে যাবে, অর্থাৎ 940 টাকায় কিনলে 1000 টাকায় বিক্রি করছে, কনসেপ্ট এটা। বা যদি এই পার্টিকুলার এইটুকু আমি যদি পরে অ্যাকচুয়ালি আলাদা আমি রাইট হ্যান্ড সাইডে করার চেষ্টা করি, দেখো 940 গ্রাম দিচ্ছে মানে 60 গ্রাম লাভ, কততে 940 গ্রামে, তাহলে 100-তে কত এটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 600/94 বা 300/47%, বা এটা এভাবেও করতে পারতাম, এটা পার্সেন্ট হয়ে গেল, ঠিক আছে। বা আমি যদি এটা এভাবেও করতে পারতাম, যদি 100টা এখানে গুণ না করতাম না, তাহলে কিন্তু কী হলো না, যদি 100টা গুণ না করতাম তাহলে কিন্তু এটা 60/940, তাহলে 6/94, অর্থাৎ 3-47, মানে আমরা জানি নিচেরটা কী হয়, বেস হয়, আর 3-এরটা কী হয়, বাড়া কমা হয়। তাহলে নিচেরটা কী হলো, আমাদের ক্রয় মূল্য 3 টাকা লাভ, মানে 47 থেকে 50 হচ্ছে। এরপর তোমরা বলবে যে 47 থেকে 50 এখানে হচ্ছে, এখানে 940 থেকে 1000 হচ্ছে। তো দেখো এটা যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি, 47 থেকে 50-ই হবে, ঠিক আছে। কীভাবে, যদি পার্টিকুলারলি এই রেশিওটাকে আমরা ফার্দার ক্যালকুলেশন করি, দেখো এটা হচ্ছে 94 রেশিও আমরা বলতে পারি 100, তারপর দেখো 47 রেশিও 85 হচ্ছে, ঠিক আছে, আমি বুঝতে পারলাম। তাহলে কিন্তু আমার যদি আমি মাঝেরটাকে এলিমিনেট করে দিই, পর এই যদি এই রেশিওটাকে এলিমিনেট করে দিই, তাহলে আমার আলটিমেট কী থাকলো, আলটিমেট 47 রেশিও 85 থাকলো কিন্তু, ঠিক আছে। তাহলে আমি এখানে ডিরেক্টলি লিখতে পারি যে 47 যদি আমাদের ক্রয় মূল্য হয় বা সিপি হয়, তাহলে 50 আমাদের এসপি, সরি, এবারে আলটিমেট সিপি আলটিমেট এসপি পাবো, তবে আমরা প্রফিট অ্যান্ড লসটা বুঝতে পারবো। তাহলে এটা হয়ে গেল কত, 1175, আর এটা হয়ে গেল 1200, মানে 1175 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলাম। লাভ কত, 25 টাকা লাভ। কততে লাভ, 1175 টাকায় লাভ। 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে কত গেল, 100/47% লাভ। বা যদি আমরা এটা করতাম, বা যদি এখান থেকে আমরা 2 পূর্ণ অ্যাকচুয়ালি 647, ঠিক আছে, এত পার্সেন্ট আমাদের ইনক্রিমেন্ট হয়েছে বা লাভ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এ ম্যান ক্যান রো এ বোট 45 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 30 কিলোমিটার আপস্ট্রিম ইন ইকুয়াল টাইম। খুব একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। দেখো আমরা জানি স্পিড সমান কী হয়, ডিস্টেন্স বাই সময় হয়। আবার যখন টিটা কনস্ট্যান্ট হয় না, টি ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে কী হয় না, এস ভ্যারিজেস ডিরেক্টলি অ্যাকচুয়ালি প্রপোর্শনাল ডি হবে, অর্থাৎ স্পিড আর দূরত্বর রেশিওটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে। তার মানে এখানে দেখে কী বলেছে, অ্যাকচুয়ালি আমাদের ডাউন স্ট্রিমে 45 কিলোমিটার যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি ডাউন স্ট্রিমে বেগ কত হয়ে যাচ্ছে, এটা ডাউন স্ট্রিম অ্যাকচুয়ালি আমাদের কী হয়ে যাবে, এটা আমি এভাবে লিখতে পারি যে অ্যাকচুয়ালি স্পিড অফ ডাউনস্ট্রিম কত যাবে, রেশিও স্পিড অফ আপস্ট্রিম কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি 45/30। বুঝতে পারলাম এই জায়গাটা, দেখো একটু কেয়ারফুলি নোটিস করো। আমি এখনই বললাম যদি টাইমটা কনস্ট্যান্ট থাকে, এখানে বলেই দিয়েছে টাইমটা ইকুয়াল, মানে টাইমটা কনস্ট্যান্ট, টাইমের হেরফের হচ্ছে না।
তার মানে আমাদের স্পিড আর দূরত্বর রেশিওটা কী হবে, অ্যাকচুয়ালি ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। তাহলে এখানে বলেছে 45 কিলোমিটার ডাউনস্ট্রিম যায় আর 30 কিলোমিটার আপস্ট্রিম যায়, তাহলে 45 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে, তাহলে 45 কিলোমিটার ডাউনস্ট্রিম যায় মানে ওর কিন্তু ডাউনস্ট্রিমের বেগটা হবে 45 কিলোমিটার পার আওয়ার ধরো বা মিটার পার সেকেন্ড, যেভাবে ধরতে পারো, এগুলো ইউনিট, কারণ এগুলো রেশিও, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। আর যেহেতু এখানে কিলোমিটার দেওয়া আছে তাহলে কিলোমিটার পার আওয়ার ধরাটাই বেটার হবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর আপস্ট্রিমে 30 কিলোমিটার পার আওয়ার, এবার ধরে নিলাম। এরপর কি বলেছে এইখানে দেখো, ফাইন্ড হাউ মাচ মোর দ্য স্পিড অফ দ্য ম্যান রোয়িং দ্য বোট দ্যান দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। এখানে কিচ্ছু না, তার মানে এখানে ডিরেক্টলি বলে দিয়েছে আমাকে যে সেই বোটটা স্পিড স্ট্রিমটা স্পিডের থেকে কতটা বেশি, মানে তার ডিফারেন্সটা কত। তো আবার আমরা জানি স্পিড অফ বোট কী হয়, অ্যাকচুয়ালি আমরা জানি, তাই না, আমরা জানি স্পিড অফ বোট কী হয়। আমরা জানি স্পিড অফ বোট কী হয় না, ডাউনস্ট্রিম বেগ ডি প্লাস আপস্ট্রিম বেগ ইউ বাই 2 ইকুয়ালস টু কী যাবে না, ডাউনস্ট্রিম বেগ প্লাস আপস্ট্রিম বেগ বাই 2, অর্থাৎ 45 প্লাস 30 বাই 2 ইকুয়ালস টু 75 বাই 2। আবার স্পিড অফ স্ট্রিম কি জানি, স্পিড অফ স্ট্রিম কি জানি আমরা, ডি ফর ডাউনস্ট্রিম মাইনাস ইউ ফর আপস্ট্রিম বাই 2। তার মানে কি দাঁড়িয়ে গেল, ডাউনস্ট্রিম বেগ 45, আপস্ট্রিম বেগ 30 বাই 2 ইকুয়ালস টু 15 বাই 2, ঠিক আছে। মানে উপরটা দাঁড়িয়ে গেল 75 বাই 2, 15 বাই 2 কিলোমিটার পার আওয়ার দাঁড়িয়ে গেল। তাহলে এরপর বোটের স্পিড আর স্ট্রিমের স্পিডের মধ্যে পার্থক্য কত না, বোট মাইনাস স্ট্রিম STREM স্ট্রিম ইকুয়ালস টু কী দাঁড়িয়ে যাবে, 75 বাই 2 মাইনাস 15 বাই 2, কত দাঁড়িয়ে গেল 60 বাই 2 ইকুয়ালস টু 30 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার যেটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ax স্কোয়ার প্লাস bx মাইনাস 12 ইকুয়ালস টু 0, অ্যাকচুয়ালি রুট বলে দিয়েছে দুটো 3 অ্যান্ড -4, তাহলে আমাদের a আর b এর ভ্যালুটা বের করতে হবে, কোনো ব্যাপার না। তার মানে কি, যেহেতু রুট বলেছে তার মানে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু দিয়ে দিয়েছে ডিরেক্টলি আমাকে, ঠিক আছে। তার মানে প্রথমে এক্সের ভ্যালু 3 পুট করব, একটা কন্ডিশন পাবো, তারপরে এক্সের ভ্যালু -4 পুট করব, আর আরও একটা কন্ডিশন পাবো, তাহলে দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, দুটো ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। তো এক্সের ভ্যালু যদি 3 পুট করি তাহলে কী হয়ে যাবে না, আমি যদি ইকুয়েশনটা একবার বিল্ড করি, এক্স স্কোয়ার প্লাস bx মাইনাস 12 ইকুয়ালস টু 0 বা ইকুয়ালস টু 12 আমরা ডিরেক্টলি লিখে দিলাম, ঠিক আছে। এখান থেকে এর ভ্যালুটা 3, সরি এক্সের ভ্যালুটা 3, তার মানে অ্যাকচুয়ালি 9a প্লাস এক্সের ভ্যালুটা যদি 3 হয় 3b ইকুয়ালস টু 12, এটা 1 নম্বর ইকুয়েশন পেলাম। তারপরে যদি আমরা এক্সের ভ্যালুটা -4, অর্থাৎ অ্যাকচুয়ালি 16a প্লাস তো হবে না, অ্যাকচুয়ালি এক্সের মানটা যেহেতু -4 আছে তাহলে -4b ইকুয়ালস টু 12, ঠিক আছে। এটা 2 নম্বর ইকুয়েশন। এরপর দেখো, আমরা এই দুটোকে ইকুয়াল করে এ আর বি এর রেশিওটা পেতে পারি, বা ডিরেক্টলি যেমন ক্যালকুলেশন করা হয় সেখান থেকে আমরা এর বি এর মানটা পেতে পারি। তো দেখো, যদি ইকুয়াল করে দিই তাহলে অ্যাকচুয়ালি 9a প্লাস 3b ইকুয়ালস টু 16a প্লাস -4b, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে -7a মাইনাস ইকুয়ালস টু -7b, a ইকুয়ালস টু b দাঁড়িয়ে গেল, ঠিক আছে। মানে এ আর বি এর ভ্যালু কিন্তু ইকুয়াল দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা যে কোনো এক জায়গা থেকে এ আর বির মান বের করতে পারি, a ইকুয়ালস টু b যদি হয়, রেশিওতে পেয়ে গেছি। তাই যদি প্রথম ইকুয়েশনে বসিয়ে দিই আমরা, তাহলে অ্যাকচুয়ালি 9a প্লাস b, যেহেতু a ইকুয়ালস টু b, তার মানে b এর জায়গায় আমরা a বসাবো, তাহলে 3a ইকুয়ালস টু 12, তার মানে 12a ইকুয়ালস টু 12, a ইকুয়ালস টু 1 পেয়ে গেছি একটা ভ্যালু। আবার দেখো এর মানটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই বা 2 নম্বর ইকুয়েশনে, ডাজেন্ট ম্যাটার,
যেখানে একটা বসালেই হলো মান, ঠিক আছে। যদি আবার ইকুয়ালস টু 1 একটা মান পেয়ে গেছি, তাহলে ইকুয়ালস টু 1 বসিয়ে দিই আমরা। তাহলে প্রথম ইকুয়েশনটা বা সেকেন্ড ইকুয়েশনটাতে তোমাদের কথা মতো বসাচ্ছি, দেখো। তাহলে অ্যাকচুয়ালি 16 এর ভ্যালু টু 1 মাইনাস 4b ইকুয়ালস টু 12, মাইনাস 4b ইকুয়ালস টু 12 মাইনাস 16 মানে মাইনাস 4, তাহলে এখান থেকে পেয়েছি দেখো b ইকুয়ালস টু 1। তাহলে তার মানে কী পেয়ে গেলাম, এ আর বি এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি আমরা কী পেয়ে আলটিমেটে কী পেলাম না, দেখো এ আর বি যেটা পেলাম না, এ মানে যদি আমরা এ কমা বি ডিনোট করি সেটা হয়ে যাবে 1,1, ঠিক আছে। এটা আমাদের রিকোয়ার্ড আনসার। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য গিভেন ফিগার দ্য রেশিও অফ এই, অ্যাকচুয়ালি এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এই কারণে হয় কারণ এগুলো খুব একটা রকেট সায়েন্স নয়, কিন্তু এগুলো মনে রাখা। যেমন এই যে আমাদের ছেদ করেছে, এই যে ই বিন্দুটা ছেদ করেছে, আমরা কী করবো এখান থেকে না, অ্যাকচুয়ালি আমরা কি কনসিডার করব না, এ ই ইন্টু ই বি ইকুয়ালস টু ডি ই ইন্টু ই সি, ঠিক আছে। এ ই ইন্টু ই বি ইকুয়ালস টু ডি ইন্টু ই সি হয়ে গেছে। এরপর দেখো এ ই আর সি ই রেশিও দেওয়া হয়েছে, তো রেশিওর থেকে তো আপাতত এ ই আর সি ই, এ ই আর সি ই কোনো ম্যাচ হচ্ছে না, তাহলে আমাকে কী বের করতে হবে, দেখো এখান থেকে দেখো পর লাইনটা, ইবি সমান 30 সেন্টিমিটার দেওয়া হয়েছে, এবি সমান 75, তার টোটাল এবিটা 75, আর তাহলে এইর মানটা কত পাবো সেখান থেকে দেখছি আমরা, ঠিক আছে। দেখো তাহলে অ্যাকচুয়ালি এই সমান এবি মাইনাস এই, ঠিক আছে, বা এবি মাইনাস ইবি বলা যায়, সরি এবি মাইনাস ইবি অ্যাকচুয়ালি, তাহলে এ বি মাইনাস ই বি ইকুয়ালস টু এ ই, তাহলে এ বি কত বলেছে না, এ বি হচ্ছে 75 মাইনাস অ্যাকচুয়ালি ইবি ইকুয়ালস টু কত 30 ইকুয়ালস টু এ ই, তাহলে অ্যাকচুয়ালি 45 হয়ে গেছে, এ ইকুয়ালস টু তার মানে 45, তাহলে এর ভ্যালুটা 45, আর এই রেশিও কত সরি এই রেশিও কত দেওয়া হয়েছিল 5:3, মানে এই আর সি রেশিও 5:3, তার মানে এই রেশিওতে বলা হয়েছে 5, তাহলে এই 5-এর ভ্যালুটাই না 5 রেশিওর ভ্যালুই না 45, তার মানে অ্যাকচুয়ালি 1 রেশিওর ভ্যালু কত 9, তার মানে দেখো এখানে সি রেশিও কত 3 রেশিও দেওয়া হয়েছে, খুব দেখো কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট, কনসেপ্টটা অ্যাকচুয়ালি লক্ষ্য রেখো, এই রেশিও সি দিয়েছে আমাকে, এইর ভ্যালু দেওয়া হয়েছিল 45, এই রেশিও দেওয়া হয়েছিল 5 রেশিও, এক রেশিও হলো 9 পেয়ে গেছি, যেহেতু সি রেশিও দেওয়া হয়েছে 3 রেশিও, তাহলে এখান থেকে কিন্তু 3 রেশিওর মানও পেয়ে যাব, ইকুয়ালস টু 9 × 3 ইকুয়ালস টু 27, ঠিক আছে। তাহলে এই আর ইবি, এ ই পেয়ে গেছি আমরা কত, এই 45 পেয়ে গেছি, ইবি পেয়ে গেছি আমার দেওয়া হয়েছে 30, আর ভ্যালু সিডি চাই আমার, সিডি চাই, তাহলে অ্যাকচুয়ালি ডিই ইন্টু সিই, এরপর দেখো সি তো পেয়ে গেছি, তাহলে ডি বের করলেই পেয়ে যাবো আমরা, তাহলে এরপর ভ্যালু পুট করি, ঠিক আছে, এরপর ভ্যালু পুট করি, তাই না, এরপর দেখো সরি এরপর ভ্যালু পুট করি, তাহলে মানগুলো আমাদের পেয়ে যাব আলটিমেট। কী বলেছে দেখো, এখান থেকে দেখো এ ইন্টু ইবি ইকুয়ালস টু ডি ইন্টু এসি, তাহলে এই কত বলা হয়েছে, এই অ্যাকচুয়ালি পেয়েছি 45, তাহলে 45 ইন্টু ইবি কত পেয়েছি 30 ইকুয়ালস টু, আমাদেরকে বের করতে হবে সিডি, তার আগে কী দেওয়া হয়েছে দেখো সিই দেওয়া হয়েছে, সিই পেয়েছি আমরা অ্যাকচুয়ালি 3, আর এই রেশিওটা কার ছিল, অ্যাকচুয়ালি সি রেশিও ছিল, এটা অ্যাকচুয়ালি সিই ছিল, তাই না, তাহলে এই সি কত পেয়েছি 27, তাহলে পাচ্ছি না কোনটা, ডিটা ভ্যালুটা বের করতে হবে এখান থেকে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি ডিই এখান থেকে আমরা কিন্তু 50 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ 45 3 1350, 27 50 1350 হয়, তাহলে ডি ইকুয়ালস টু 50 সেন্টিমিটার, তাহলে ডি ইকুয়ালস টু 50 সেন্টিমিটার পেয়ে গেছি, আমাকে সিডি বের করতে হবে, আবার দেখো সিডি ইকুয়ালস টু কী হয় না, সিডি ইকুয়ালস টু ডিই প্লাস ইসি, তাই না, তাহলে ডি 50 সেন্টিমিটার পেয়ে গেছি, ইসি আমরা আগেই পেয়ে গেছি 27 সেন্টিমিটার, তাহলে অ্যাকচুয়ালি সিডি ইকুয়ালস টু 77 সেন্টিমিটার।
এই যে সিডি টোটালটা, এই যে সিডি টোটালটা, এই যে টোটালটা আমাকে বের করতে হলো, কত হয়ে গেল অ্যাকচুয়ালি 77 সেন্টিমিটার। এটা আমাদের রিকোয়ার্ড আনসার। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করছি তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশন করছো। আর প্লিজ ভিডিও এনজয় করো, আর অবশ্যই ভালো লাগে থাকলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা ভিডিওটা সলিউশন করতে পারো। থ্যাংক ইউ।